ওবায়দুল কাদেরকে ডিভোর্স দিল শেখ হাসিনা। যে ওবায়দুল কাদেরকে বাঁচানোর জন্য ইন্ডিয়ার থেকে হার্টের সব থেকে বড় ডাক্তার যে তাকে ওরাই নিয়ে আসছিল এবং বাংলাদেশ থেকে প্রাইভেট হেলিকপ্টারে করে সিঙ্গাপুরে পাঠাইছিল এই ওবায়দুল কাদেরকে বাঁচায় রাখার জন্য। আর সেই ওবায়দুল কাদেরকেই কোনো ধরনের হেল্প শেখ হাসিনা করে নাই ইন্ডিয়াতে যাওয়ার জন্য। আপনারা জানেন যে ওবায়দুল কাদের অনেকেই বলতেছিল এবং ইলিয়াস ভাইও বলছিল ওবায়দুল কাদের দেশে আছে, ওরা ধরার ব্যবস্থা করেন। অনেকবার বলছে, একবার দুইবার না, কিন্তু দেশেই ছিল। তাই ওবায়দুল কাদের আচ্ছা নভেম্বরের 8 তারিখে কিভাবে দেশ ত্যাগ করলো? আসিফ নজরুলকে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? ওবায়দুল কাদেরকে তো দেশ ত্যাগ করা দেওয়া উচিত হয় নাই। ওবায়দুল কাদেরকে যে কোনো একটা মন্ত্রণালয়ে দেওয়ার দরকার ছিল বাংলাদেশের। কেন দরকার ছিল? কারণ এই 2024 স্বাধীনতার পিছনে তো ওবায়দুল কাদের অনেক বড় হাত। যদি ওবায়দুল কাদের ছাত্রলীগকে লেলিয়ে না দিত তাহলে তো ছাত্রলীগ হামলাও করতো না, 24 স্বাধীনতাও আমরা পাইতাম না। তো ওবায়দুল কাদেরের তো অনেক অবদান এই বিপ্লবের পিছে। আওয়ামী লীগের অনেকেই অনেক মন্ত্রণালয় চালাচ্ছে, তাহলে ওবায়দুল কাদেরকে দিলে সমস্যা কি? ওবায়দুল কাদেরকে একটা মন্ত্রণালয় দিলে খারাপ হইতো না, কিন্তু ভালোই হইতো, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ভালো হইতো। কারণ এই বিপ্লবের পিছে ওবায়দুল কাদেরের হাত আছে। এই বিপ্লবের পিছনে ওবায়দুল কাদেরের হাত এই জন্যই আছে, ছাত্রলীগ যদি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের না পেটাইতো তাহলে কিন্তু এই বিজয় আসতো না। এটা আপনারা খুব ভালো করেই জানেন। যাই হোক, হাসি ঠাট্টা অনেকই করলাম। আসিফ নজরুলকে একটা প্রশ্ন করতে চাই, দেশটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চালাচ্ছে নাকি ইন্ডিয়া না সেনাবাহিনী? কোনটা? বাংলাদেশ থেকে সব আওয়ামী লীগের নেতা কিভাবে পালায় গেল? ওবায়দুল কাদেরের মতো একজন লোক বাংলাদেশ থেকে কিভাবে গেল? বাংলাদেশ ত্যাগ করলো কিভাবে ওবায়দুল কাদের মতো একজন লোক? শেখ হাসিনার পরেই বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখছিল ওবায়দুল কাদের। এই ওবায়দুল কাদের কিভাবে দেশ ত্যাগ করলো? এই প্রশ্নের উত্তর দিতে পারবে আসিফ নজরুল সাহেব? হুম? দিতে পারবে না। ইলিয়াস ভাই যে কথা বলে এমনিতেই তো বলে না, তারা জানে কোথায় কি ঘটতেছে না ঘটতেছে। তবে কষ্টের বিষয় হচ্ছে যে ওবায়দুল কাদেরকে বাঁচানোর জন্য এত কিছু করলো, কোনো ধরনের ইন্ডিয়া থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছিল না, এই জন্য ওবায়দুল কাদের দেশ ত্যাগ করে নাই। বাংলাদেশে আরাম আয়েসে ছিল। খোঁজ নিয়ে দেখেন বিএনপির কোনো নেতাকর্মীর বাসায় হয়তো ছিল আরাম আয়েসে, অথবা সেনাবাহিনীর হেফাজতেই ছিল, এমনই হবে। তাছাড়া তো অন্য কোথাও থাকলে ধরা পড়বে। সেনাবাহিনীর হেফাজতে ছিল অথবা বিএনপির কোনো বড় নেতার বাসায় ছিল, এছাড়া কিছু না, এইটাই হবে। তো কোনো ধরনের গ্রিন সিগন্যাল পাচ্ছিল না। শেখ হাসিনা যে ইন্ডিয়াতে বসা, মোদিকে বলে ওবায়দুল কাদেরকে দেশে নিবে, সে ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি নাকি তৈরি হয় নাই, শেখ হাসিনাই করে নাই। শেখ হাসিনা খোঁজই নেয় নাই ওবায়দুল কাদের। চিন্তা করতে পারছেন? রাজনীতি কার জন্য করবেন? হ্যাঁ, রাজনীতি কার জন্য করবেন? শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ওবায়দুল কাদেরের ভূমিকা ছিল না? অনেক ভূমিকা ছিল। তাই কিন্তু অনেক কষ্ট করছে 2023-এ 28 অক্টোবরের আগ পর্যন্ত। সব প্রেশার এর উপর দিয়ে গেছে। বিএনপির আন্দোলনে দমন দমন করা থেকে শুরু করে সব ধরনের প্রেশার ওবায়দুল কাদেরের উপর ছিল। কিন্তু সেই ওবায়দুল কাদের দেশ ত্যাগ করবে, সেই সাহায্যটাও শেখ হাসিনা করে নাই ইন্ডিয়াকে বলে। এটাই মাথায় রাখতে হবে। রাজনীতি যে জন্যই করেন, আমি মনে করি বাংলাদেশে যদি রাজনীতি করেন জনগণের জন্য করেন, নিজের জন্য না, দলের জন্য না, দেশের জন্য করেন, জনগণের জন্য করেন, তাইলেই ওইটা বেটার হবে। ওবায়দুল কাদেরের মতো রিস্ক নিতে হবে না, আওয়ামী লীগের নেতাকর্মীর মতো রিস্ক নিতে হবে না। আর আসিফ নজরুল স্যার, প্লিজ, আরও অনেকে আছে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা, তাদের কী ব্যবস্থা নেবেন একটু জানায়েন। ধন্যবাদ।